আসসালামু আলাইকুম। বাবা-মার সাথে ছোট ভাইও গ্রামে গিয়েছিল। ছোট ভাই আজকে একা ঢাকাতে ফিরে আসছে। তো ছোট ভাইয়ের কাছে বাবা-মা পাঠিয়ে দিয়েছে আমাদের নিজেদের পুকুরের কিছু দেশীয় মাছ। ঢাকায় যতই আমরা মাছ কিনে খাই না কেন, গ্রামের নিজেদের পুকুরের মাছের মতো স্বাদ নাই। আর আম্মু যেহেতু বাসায় নাই, এই মাছগুলো কুটতে দিয়েছি বাসার হেল্পিং হ্যান্ড আন্টিকে। তো আম্মু আর আব্বু আমাদের জন্য পাঠিয়েছে এবার দেশি কই, তারপরে তেলাপিয়া, তারপর নাম না জানা অনেক মাছ। আসলে সব মাছ আমি আসলে চিনি না। তো আন্টি কুটে দেওয়ার পরেই আমি সেগুলোকে ভুনা করার জন্য রেডি হলাম। তো আজকে ভুনা করব দেশি কই মাছ। তো প্রথমে এগুলোকে আমি লবণ মরিচ মাখিয়ে নিলাম। এরপরে আমি একটা কড়াইতে তেল গরম করে কই মাছগুলো সেই তেলে ছেড়ে দিলাম। তেলটা বেশি গরম হতে ধোঁয়া বের হয়ে যাচ্ছিল। তো কি আর বলবো, গ্রামের দেশি কই মাছ ভাজা কিংবা ভুনা যারা খেয়েছে তারা বলতে পারবেন এটা কতটা মজার হয়। তো মাছগুলো আমি ভাজা শেষে একটা প্লেটে উঠিয়ে নিলাম। তো যা বলতেছিলাম, দেশি কই মাছের কিন্তু অসাধারণ মজা। আর ওই মাছগুলোর অনেক ডিম পাওয়া গেছে, সেগুলো আলাদা আমি ভেজে নিব। তো আর একটা কড়াইতে আমি তেল গরম করে আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা বেশি দিলাম, ঝালটা একটু বেশি খাই। আর পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, যদিও ওটা ব্লেন্ডার করেছি। এরপর দিলাম আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এরপরে সব মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম ভালোভাবে। মশলা যত কষাবো যে কোনো খাবারের মজাটা আরও তত বেড়ে যায়। এরপরে কষানো শেষে সেই ভাজা কই মাছগুলো মশলার মধ্যে আমি ঢেলে দিলাম। এখন এটাকে আমি কিছু সময় আরও হয়ে নিব। আর এইদিকে আমার মাছের ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মাছগুলোকে ঢেকে দিব। এরপর কিছু সময় পরে আমি এর মধ্যে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমি আবার একটু দিয়ে দিলাম জিরা বাটা। হয়ে গেছে আমার আজকের দেশি কই মাছ ভুনা। তো চিন্তা করলাম, আন্টিকে দিয়ে যখন এত মাছ কুটাইলাম, ওনাকে না খাওয়াইলে কেমন হয়। তাই ওনার জন্য ভাত বেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিলাম আমি একটা দেশি কই আর হালকা ঝোল। আর সেই মাছের ডিমগুলো থেকে একটু ডিম। হেল্পিং হ্যান্ড আন্টিটা সত্যি খুবই ভালো। যেই কাজ বলি সে সেই কাজটাই করে দেয় আম্মু বাসায় না থাকলে। খাওয়ার সময় আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি রান্না কেমন হয়েছে? আন্টি বলল রান্না খুব ভালো হয়েছে। আর অনেকদিন পর দেশীয় মাছ খাইলাম। তো আন্টিকে খাওয়ানো শেষে এইবার আমার খাওয়ার পালা। আমিও ভাত নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম একটা কই মাছ। ঝোলটা দেখেই মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হয়েছে। যদিও নিজের প্রশংসা নিজে করতে হয় না, কিন্তু সত্যি আমার রান্নাটা আল্লাহর রহমতে খুবই ভালো হয়। তো এবার মাছের ডিম নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম আমাদের নিজেদের গাছের কাগজি লেবু। কাগজি লেবুটাও কিন্তু অসাধারণ মজা। বিশেষ করে কাগজি লেবুর ছোকলা খেতে আমার খুবই ভালো লাগে। দেখি এবার টেস্ট করে কেমন হয়েছে দেশি কই মাছ ভুনা। মুখে দেওয়ার পর সত্যিই খুব ভালো লেগেছিল। অসাধারণ টেস্ট হয়েছিল। সবাইকে ধন্যবাদ।